আমার খবর। শুভ উদ্বোধন 14ই আগস্ট 2025 বৃহস্পতিবার সকাল 10:30টায় ভরত জুয়েলার্স সকলকে জানায় সাদর আমন্ত্রণ। মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার সিউড়ির তিলপাড়া ব্যারেজ পরিদর্শনে এলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। রাজ্য জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে ব্যারেজের স্বাস্থ্য পরীক্ষা করেন তিনি। ইঞ্জিনিয়ারদের কাছ থেকে পরিস্থিতির বিস্তারিত খোঁজ নেন এবং জানান বর্ষার সময় রক্ষণাবেক্ষণের কাজে বৃষ্টি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করেন বৃষ্টি যেন কিছুটা কমে। মন্ত্রী বলেন, বর্ষার শেষেই জোর কদমে সংস্কারের কাজ শুরু হবে। ইতিমধ্যেই পরামর্শদাতাদের পরামর্শ অনুযায়ী ব্যারেজ রক্ষার পরিকল্পনা তৈরি করেছে রাজ্য সরকার এবং আংশিক কাজও শুরু হয়েছে। তিনি দাবি করেন, ব্যারেজের রক্ষণাবেক্ষণ নিয়ে কেন্দ্রীয় সংস্থাকে বহুবার জানালেও সমাধান মেলেনি, ফলে পুরনো ত্রুটি এখন বড় ফাটলে পরিণত হয়েছে। তিলপাড়া ব্যারেজ থেকে 3টি জেলার চাষের জন্য জল সরবরাহ হয় বলেই এর গুরুত্ব অপরিসীম। মন্ত্রী আশ্বাস দেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতে ব্যারেজ রক্ষায় সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিনিট টু মিনিট নজরে রেখেছেন। দেখুন সব দাঁড়িয়ে আছে, এসিএস মিস্টার জৈন, ডিএম সাহেব, অ্যাডিশনাল এসপি, সব all engineers of my department have come here. যে আহমেদ আমাদের প্রফেসর, আইআইটি রুরকি, সেন্ট্রাল ওয়াটার কমিশনের ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, কিচ্ছু আমরা বাদ রাখছি না। মুখ্যমন্ত্রী বলেছেন আমরা হারবো না, মানুষের পাশে দাঁড়িয়ে জিতবো, মানুষকে রক্ষা করব। এই ব্যারেজ 1950-51 সালে তৈরি হয়েছিল। আজকে কেন্দ্রীয় সরকার ড্রিপ প্রজেক্টে যদি টাকা নেওয়ার জন্য অনুমতি দিতেন 19 থেকে 22-এর মধ্যে, তাহলে আমরা অনেক দিন আগে কাজ শুরু করে দিতে পারতাম। যখন দেখলাম ওরা আর দেবে না বাংলাকে কিছু, তখন আমরা শুরু করেছি এবং আর্লিয়েস্ট পয়েন্টে আমরা টেন্ডার করেছি। তার কিছু ত্রুটি ছিল, রিটেন্ডার করেছি। তারপরে বৃষ্টি নেমে গেল। আমাদের জুলাইয়ের লাস্ট উইক এটা শেষ হওয়ার কথা ছিল। এমন ঝমঝম করে বৃষ্টি, কিছু করার নেই, প্রকৃতিকে তো চেন দিয়ে বেঁধে রাখতে পারবো না আমরা। তাই একদিকে উপরওয়ালাকে প্রার্থনা করছি বৃষ্টি থামাও, আরেকদিকে আমাদের ইঞ্জিনিয়ার স্কিলকে কাজে লাগিয়ে অল অ্যাডভাইস মাথায় রেখে আমরা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বেঙ্গলের ম্যাকিনটস বার্ন, তার বাছাই করা বেস্ট কোয়ালিটির এজেন্সি আমাদের সাহেব আছেন, মিস্টার জৈন, এডিশনাল চিফ সেক্রেটারি ডিএম, আমাদের পুলিশ প্রশাসন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের বীরভূমের মানুষের আশীর্বাদ এবং আপনারা সাংবাদিক ভাই, বীরভূমের ছেলে, আপনাদেরও শুভেচ্ছা প্রার্থনা করি। চলুন কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা হোক, ব্যারেজটাকে আমরা এই মনসুন সিজনে রক্ষা করি, তারপর এটাকে এন্টায়ার রিপেয়ারের কথা ভাববো এবং অন্যান্য ব্যারেজগুলোর হেলথ চেক আপও করবো। আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এখানে চলে এসেছি। 5,60,000 একর জমিতে জল দিতে হয় রবি এবং বড়োতে, সেগুলোও মাথায় রাখতে হচ্ছে। বীরভূম পার্ট অফ মুর্শিদাবাদ, পার্ট অফ পূর্ব বর্ধমান। আসুন উপরওয়ালাকে প্রার্থনা করি, বৃষ্টি তুমি একটু থামো, কাজটা করতে দাও। দেখছেন তো কি সাংঘাতিক। আমরা রাইট অ্যান্ড লেফট, আমরা একসঙ্গে কাজ করছি এবং 75 বছর বয়স হয়ে গেছে এই বুড়ো ব্যারেজের, এই বুড়ো ব্রিজের। আমাদের মুখ্যমন্ত্রী সবটাই নজর রাখছেন, চেষ্টার কোনো ত্রুটি থাকছে না। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরত জুয়েলার্স। শুভ উদ্বোধন 14ই আগস্ট 2025 বৃহস্পতিবার সকাল 10:30টায় ভরত জুয়েলার্স সকলকে জানায় সাদর আমন্ত্রণ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।